আমি না ইয়ে বার করা না খুব ইজিলি শিখে গেছি, যেগুলোর আগে। দেখাও কি কি সাবান আছে। আমার বান্ধবী রহিনা ওকে অনেকবার দেখেছে। তাতুন আমাকে আটকে দিয়ে মারবে নাকি? পুরো ফুলে ডাবল হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমার সকল বন্ধুদের অনেক স্বাগত জানিয়ে আরও একবার নতুন একটা ব্লগ শুরু করছি। আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর গতকাল তোমাদের কথিলার কথা বলেছিলাম না, এই হচ্ছে সেই কথিলা। দেখো দেখতে ঠিক মিশ্রির মতন, ম্যাক্সিমাম আমাদের বাঙালি ঘরে সবাই জানে কথিলা কি। এই যখন আমাদের মানে বয়ঃসন্ধির সময় শরীর যাতে ঠান্ডা থাকে তার জন্য মেয়েদেরকে দেওয়া হয় ছোট থেকে, এখন হয়তো অনেকে দেয় না, কিন্তু এইবারে প্রচুর ভাইরাল হচ্ছে এই কথিলা বা গোঁদ কাটিরা। গতকালই আমি বলেছিলাম যে ব্যাপারটা কি, তো এটাকে এখন আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। এই কথিলা খাওয়া ভীষণ শরীরের পক্ষে ভালো, তবে রেগুলার কিন্তু কোনোভাবেই এটা খাওয়া উচিত না। ঠান্ডা লাগার মানে যাদের সেরেসার সমস্যা আছে তাদের কিন্তু সেটা বাড়িয়ে দেয়। আমাদের ছোটোবেলা বড়রা বলতো, আমি সেই হিসেবেই বলছি। তো এটা কিছুই না, বলছে সকলে যে ওভারনাইট ভিজিয়ে রাখতে। যদি তুমি সকালবেলা একদম খালি পেটে খাও তাহলে রাতে ভিজিয়ে রেখো। আর আমরা তো এটা খালি পেটে খাবো না, আমরা জলখাবারের পরে শরবতের সাথে মিশিয়ে খাবো, তাই আমি সকালবেলায় ভিজিয়ে দিলাম। মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগবে পুরোপুরি ভিজতে। 7-8 ঘন্টা একেবারেই না, ওটা ওভার টাইম হয়ে যাচ্ছে, তাতে একটা টকটক ব্যাপার লাগে। যাই হোক, আমি ওদিকে কথিলাটা ভিজিয়ে দিয়েছি, লেবুর শরবতের সাথে একটু দিয়ে খাবো, শরীর ঠান্ডা থাকবে। তারপরে এই যে হিট একটা ব্যাপার এরপরে শুরু হবে, প্রচণ্ড মানে যে একটা লু বইবে চারিদিকে, তার থেকে কিন্তু এই কথিলা বা গোঁদ কাটিরা আমাদেরকে রক্ষা করবে। সাধারণত আমরা বাংলা ভাষায় কথিলাই বলবো। বাংলাদেশেও পাওয়া যাবে, ভারতে তো পাওয়া যায়, বাংলাদেশেও পাওয়া যাবে। কথিলা বললে যে কোনো দোকানে, একটু বড় যে স্টেশনারি দোকান থাকে সেখানে কিন্তু দিব্যি পাওয়া যায়। ওটা প্রাকৃতিক জিনিস, খাওয়া শরীরের পক্ষে একদম প্রাকৃতিকভাবে ভীষণ ভালো। হিট স্ট্রোক বা হিট জাতীয় যে কোনো রোগ থেকে কিন্তু রক্ষা করবে। ওদিকে আমি চা বানিয়ে নিয়েছি, আর এখানে চা খাওয়া আমাদের এই সময় হয়ে গেছে। আর আমি সকাল সকালই ঘরের বাসি সমস্ত কাজ সেরে নিয়েছিলাম। আশিস অনেকক্ষণ আজকে ঘুমিয়েছে আর কি, চা খাওয়ার পরেও শুয়েছিল, সেই জন্য আমার বিছানাটা গোছাতে একটু দেরি হয়ে গেছে। তোমরা জানো মোটামুটি ছোট থেকে, যখন আয়ুষ্মান ছোট ছিল, আমি যখন রুটিন তোমাদের সাথে শেয়ার করতাম, আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই জামা কাপড় ধুয়ে বাসি ঘর মুছে নিতাম যতক্ষণ ওরা ঘুমোতো। তারপর আমি বাসি বিছানা তুলতাম, কিছু করার নেই, তখন মানে হাজব্যান্ড কাজে বেরোনোর আগে আমি সমস্ত কাজ সেরে নিতাম, ছোট বাচ্চা নিয়ে যাতে শুধুমাত্র বসে থাকতে পারি। হ্যাঁ, তো এই করেই আর কি আমি টেক কেয়ার করতাম। তারপরে টিভি দেখতাম, নিজেকে সময় দিতাম যখন আমি ব্লগ করতাম না, আয়ুষ্মান ছোট ছিল। তো সেই সমস্ত রুটিন তোমাদের সাথে আমি শেয়ার করেছি। এদিকে আয়ুষ্মান তো ওর মানে দিদার কাছে ছিল প্রায় অনেক দিন, 3-4 দিনের ওপর। তোমরা খোঁজ করছিলে আয়ুষ্মান কোথায়, তো বলেছিলাম আমি, কেউ কেউ হয়তো মিস করে গেছো। এখন এই টাইমটুকুই ও একটু ফ্রি পাবে কোথাও গিয়ে থাকার জন্য, খেলাধুলার জন্য। বাকি এরপর স্কুল শুরু হয়ে গেলে, টিউশন শুরু হয়ে গেলে আর তো হবে না। তো হয়ে গেল, এদিকে বিছানাপত্র করে নিয়েছি। আর কদিন ধরে এই বালিশগুলোকে খুব করে রোদে দিয়েছিলাম। আশিসের বললাম না যে ঘাড়ে একটা সমস্যা হচ্ছে, ওর কিন্তু ঠিক ওই মানে ঘাড়ে টান লেগে যাওয়ার মতন ব্যাপারটা সমস্যা নয়, ওর এটা বেশ ভালো মতনই আর কি হাড়ের গন্ডগোল হয়েছে, ওই ঘাড় নিচু করে বেশি মোবাইল দেখার ফল। তো তার উপরে উঁচু বালিশে শোবে, শক্ত বালিশে শোবে। যখন আমি কথা মানে বারণ করতাম তখন শুনতো না, এখন ডাক্তার বলেছে, এখন বিশ্বাস হচ্ছে। যাই হোক, আমার এরকম হয় মাঝে মধ্যেই, ঠাকুরকে প্রণাম করি, সে যে কোনো দিকেই হোক, মনের ভেতরে কোনো কিছু নিয়ে উথাল পাথাল হলে ঠাকুরকেই জানাই। তুমি কতদিন পরে এসেছ, তোমায় কতদিন পর দেখছি আমি সোনা। কি গো কি এগুলো, কি মাছ টাছ না? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, বিউটিফুল বিউটিফুল। ওরে বাবা, এ তো আরো বিউটিফুল। বাবা, ইন্টেরিয়ার আশিস দাস, আমার বিউটিফুল বাচ্চা।
এই যে দেখো কথিলাটা ভিজে পুরো ফুলে গেছে, দেখেছো? এই দেখো পুরো ফুলে ডাবল হয়ে গেছে। আর এই আয়ুষ্মান এলো, ওকে এখন একটু লেবু দিয়ে কথিলার এইটা দিয়ে একটু লেবু জল আর কি নুন চিনি দিয়ে যেরকমভাবে করে, যদি লেবু নাও দাও এমনি নর্মাল নুন চিনি দিয়ে এই জলটা খাওয়া যায়। বিভিন্ন রেসিপিও দেখছিলাম, কেউ তরমুজ দিয়ে করছে, কেউ মৌরির গুঁড়ো দিয়ে করছে, ওগুলো তো হয়ই ভালো লাগবে, টেস্টি লাগবে, কিন্তু নর্মাল যদি নুন চিনি দিয়েও খাও তাতেও উপকারী। আমি এখানে একটু জল দিয়ে দিলাম, ঠান্ডা জল ফ্রিজে বসাতেই ভুলে গেছি, আসলে আমাদের খুব একটা ঠান্ডা জল খাওয়ার অভ্যাস নেই, কিন্তু বরফটা রাখি। গুড ইভিনিং। সেই সকালে আয়ুষ্মান এলো, তারপর আর আমি কোনো ভিডিও করিনি, তার কারণ হচ্ছে রান্না বান্না আমার কিছু ছিল না, রান্না সব করা ছিল, তো সেই জন্য প্রথম। আর দ্বিতীয়ত হচ্ছে চোখগুলো ফুলে গেছে, আমার শরীরটা ভালো লাগছিল না, তাই জন্য তাড়াতাড়ি করে আমরা লাঞ্চ টাঞ্চ করে আমি শুয়ে পড়েছিলাম। এখন চাঙ্গা হয়ে গেছি আবার। আর কাজ সেরকম বিশেষ কিছু ছিল না, কাজ ছিল না তার কারণ কালকে রাতে করেছিলাম না ডিমের ঝোল টোলগুলো, ডিমের ঝোল বেশি করে রেখেছিলাম, মা আবার ডিমের ঝোল পাঠিয়ে দিয়েছিল, তারপরে মেথি শাক ডাল এগুলো সব আমি করে রেখেছিলাম। বাবা এত আওয়াজ করো না। এই দেখো ওপরে দেখি না, ওপরটা কেমন দেখলে বলো? ভালো। কি হচ্ছে? হয়ে গেছে সব, পাল্লা লাগানো হয়ে যায়নি? পাল্লা তো লাগাতে হবে, তাহলে আর কি, ওটাই তো বাকি, ওটাই তো করেই চলেছে। পাল্লা লাগাতে হবে, কত যে টাইম লাগাচ্ছে কে জানে, হয়েই চলেছে, এত স্লো কাজ করে না কুসুম। কবে যে আমি সোফাতে বসে একটু টিভি দেখবো ওইখানে, আর বন্ধুদেরকে দেখবো, ডেকে খাওয়াবো টেলবো, খাওয়া দাওয়া করবো, আর হোটেলে যাওয়ার কোনো দরকারই নেই, তাই বাড়িতেই হোটেল হয়ে যাচ্ছে, রেস্টুরেন্ট হোটেল যেখানে আমরা থাকি, এইটুকুনি আমি জানি। আর আমাদের টিউশন শুরু হয়ে যাচ্ছে আজকে থেকে আয়ুষ্মানের টিউশন ক্লাস, ম্যাথস ক্লাস। কেন, তুমি তো ম্যাথস ভালোবাসো? ভালো লাগছে, ও কি ভালো লাগছে? টিউশনে যাওয়ার এক্সাইটমেন্ট আছে। কোন ক্লাস হয়ে গেল বলে দাও? ক্লাস 6। চাপের পাহাড়। আয়ুষ্মানকে তোমরা যখন দেখছো ইউটিউবে তখন আয়ুষ্মান ক্লাস 2-তে পড়তো না, 1 থেকে তুমি শুরু করেছো। 1 থেকে, যাই হোক। ইউকেজিতে উঠলাম, ইউকেজি পরে লকডাউন চলে এলো, ডিসেম্বর মাস থেকে তুমি চ্যানেল ঠিক ক্লাস 1 থেকে। তুমি ছোট্ট বাচ্চা আমার, ঠিক 1 থেকে, তার কারণ তুই মৌসুমী আন্টির বাড়ি যাওয়া স্টার্ট করলি। হ্যাঁ, মৌসুমী আন্টি বাড়ি আসতাম, তারপরে তারপরেই লকডাউন। যাই হোক, আয়ুষ্মান কিছু খেয়ে যাবে। আর ভাবতাম যে ওয়ানটাই কত বড় ক্লাস, যে ক্লাস 1-এ উঠলেই সবাই দাদা দাদা বলবে, কিন্তু ক্লাস 6-এ উঠে গেলাম, তাও ক্লাস 3 ক্লাস 4-এর বাচ্চারাও রেসপেক্ট দেয় না। যা, ওটা তোদের মনে হয়, ওরকম সবারই মনে হয়, আমাদেরও মনে হতো এই ক্লাসে উঠলাম, বাবা এটা তো 6-এ যখন পড়তো কত বড় লাগতো, আমাদের কেন বড় লাগে না? ওটা যে ক্লাসে উঠে সেই ক্লাসে মনে হয়। আশির দুপুরে ছিল না, এখন মানুষ রেসপেক্ট দিতে। এই বলটা দে কি বাবা, আমরা যদি 1 মাসেরও বড় হোক আমরা বলবো দাদা বলটা দাও তো। আরে ওরা তো বোঝে না, ছোট তো, এটা তো সব জেনজি কিডস। আর তুমি কি? আমি তো, ও না, আমরা জেনজি না, জেনজি তো দাদা। যাই হোক, আশিস দুপুরবেলা ভাত খায়নি, এখন খাবে। যা বাবাকে বল। কি বলছো? বাবা বললো যে কি, বাবা কিছুই বললো না, বাবা আমাকে দিকে তাকালো, আরে বাবা তো একটু বলবে রেলা করিয়ে। কিছু রেগে কথা বলছো? না এমনি এরকম ক্যাবিনেটে এরকম হাতটা দিয়ে তুই বললি না চলো ভাত খেয়ে নাও, অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছে। বাবা তোমার দিকে তাকালো, একবার তাকালো, এরকম করলো। ওই গেছিল ও চাঁদনি মার্কেটে, তখন আমার রান্না বান্না সব হয়ে গেছে, তাও না খেয়ে গেছে, এখন খিদে পেয়েছে এসে বললো, তারপরে ওপরে যেই গেল ব্যাস ওখানেই আটকে গেছে। তো এখন যাবো মামুনির দোকানে বাবার জন্য সাবান আনতে, তো সাবান শেষ হয়ে গেছে, তো সাবান তো আনতেই হবে। এখন জলে
মামনি সাবান দেখাও কি কি সাবান আছে। 10 টাকা দিয়ে দাও একটা। কি কাপড় ধোয়ার নাকি কিসের? কাপড় ধোয়া না, এমনি নরমাল। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও একটা, দিয়ে দাও। সিম্পল দেবো? দাও সিন্থল দাও। আর কি আছে? সিম্পল মারবো, মার্গোটা দেখি। আর ডেটল। মার্গোটা দেখো, মার্গোই দিয়ে দাও। ভালো কোনটা? ও মার্গো দিয়ে সাবান পেয়ে গেলাম। তো সাবান নেওয়া হয়ে গেছে। मैं 10 रुपए का मार्गो साबन लिया। সাবান নেই মার্গো সাবান ছাড়া? মার্গো সাবানটা ভালো লাগলো নামটা শুনে। তা বলে 10 টাকার? জানো আমি না ইয়ে বার করা না খুব ইজিলি শিখে গেছি, যেগুলোর আগে 3 থাকে। মানে দাঁড়াও কিরকম জানো, এই এরকম সাইনগুলো, এই এরকম এরকম দেখেছো তো? জীবনে না টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু কষ্ট করলে হয়তো পাওয়া যায় যদি কপালে থাকে, কিন্তু সম্মান জিনিসটা না সব থেকে ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। কেউ যদি তোমাকে ডিসরেসপেক্ট করে তখন না সত্যি বলছি তোমার কাছে যতই ভালো ভালো জিনিস থাক সেই জিনিসগুলো না তোমার কাছে কোনো আর মনে হবে না যে হ্যাঁ এগুলোর কোনো মায়নে আছে। মানে ধরো তোমার মনটা খারাপ, তখন তোমাকে কেউ বললো তুমি হীরের সিংহাসনটায় বা সোনার সিংহাসনটায় বসো, কিন্তু তোমার মনে হবে না যে পৃথিবীতে আমি যে জিনিসটা নিয়ে খুশি থাকতে পারি সেই জিনিসটাই যখন আমার কাছে নেই, তখন এইখানে বসে থাকাটা কি সত্যিই সুখ দেবে? দেবে না। তো আমার কাছে মনে হয় যে সব থেকে বড় জিনিস হচ্ছে তুমি একজন ব্যক্তিকে রেসপেক্ট দাও, সে সব থেকে খুশি হবে, সে অন্তর থেকে যে মানে হাসিটা বেরোবে না তাতেই তোমার জীবনটা অন্যরকম হয়ে যেতে পারে। তাই কাউকে কাঁদানোর আগে, কাউকে দুঃখ দিয়ে কথা বলবার আগে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের একটু ভেবে নেওয়া উচিত। কিন্তু ওই যে মানুষ নিজের রাগকেই কন্ট্রোল করতে পারে না, তাও আমরা নিজেদেরকে মানুষ ভাবি, আমাদের নিজেদের ইন্দ্রিয়ই আমাদের নিজেদের কন্ট্রোলে থাকে না। যাই হোক, অনেক ফিলিংসগুলো তোমাদের সাথে শেয়ার করি মাঝে মাঝে, আর তো কাউকে বললে সে তো আর বুঝবে না, কারণ সে হচ্ছে বয়সে বড় হয় আমাদের থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, তাদেরকে বলা মানে তাদেরকে অতিরিক্ত কিছু মানে জ্ঞান দিয়ে ফেলা। তাই জন্য বন্ধু সম তোমরা, তাই তোমাদের সাথেই শেয়ার করি। যাই হোক, এখন জানো তো বেশ অনেক দিন হয়ে গেল আমি চা খাচ্ছি না, বিকেলে চা খাচ্ছি না, প্রায় হয়ে গেল সপ্তাহ দুয়েক হয়ে গেল, সপ্তাহ দুয়েক হয়নি সরি, 1 সপ্তাহ মতন হয়েছে। সকালেই খালি দুধ চাটা খাই আর বিকেলে চা খাই না। আয়ুষ্মানকেও দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না এখানে, তাই ও পড়তে যাবে, একটু খাবার বানিয়ে দিচ্ছি, সিমাই বানিয়ে দিচ্ছি, ও 7:30 নাগাদ পড়তে যাবে, ফিরবে সেই 9:30 পৌনে 10টা। তাই এখানে ভাজা সিমাই করে দিলাম আর 2টো রুটি করে দিলাম, তাহলে কি অনেকক্ষণ ওর পেটে থাকবে এই খাবারটা। আর চা করলে কি আমি যতই চা খাই না কেন যে ওকে দেবো না আমি নিজে খাই, ও খেতে বায়না করবে, ওই জন্য একদমই আমি নিজেও ছেড়ে দিচ্ছি প্রায় বিকেলের দিকে খাবারটা, যেহেতু গরম পড়ে গেছে ইচ্ছেও করে না। তো এই যে যখন বলি না তোমাদের, যখন অল্প রুটি থাকে তখন আমি তাওয়াতেই সেঁকে নিই, গ্যাসের আঁচে আর বসাই না। তো হয়ে গেছে এদিকে। আর আজকে ডিনার রেসিপিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তবে সেটা পরের ভিডিওতে দেবো, কারণ তোমরা প্রত্যেকেই আমায় কমেন্ট করো যে নতুন ঘর কতটা হলো যেন তোমাদের দেখাই। এখন শুধু ক্যাবিনেটের যা যা বসানোর কাঁচ, তারপরে পাল্লা, এগুলোই আর কি বসানোর বাকি আছে। তো সেইগুলো যতক্ষণ না, তবে ওইগুলো না ভীষণ সূক্ষ্ম কাজ, তো সময় সাপেক্ষ, যেন একটু এদিক থেকে ওদিক যদি কেটে যায় তাহলেই ওটা মানে জিনিসটাই নষ্ট হয়ে যাবে। তো হয়ে গেল, এখানে আয়ুষ্মানকে খেতে দিয়ে দিলাম। আর কালকে কাজলটা কিনলাম দেখো, আগে ল্যাকমে আইকনিকই বেশি পড়তাম, তখন খুব প্রথম তো ল্যাকমে মনে হয়, ল্যাকমে না, প্রথম মনে মেবলিন বের করেছিল, তারপরে ল্যাকমে আইকনিক বেরোলো ডার্ক, যেটা আর মাঝখানে গালা অফ লন্ডন, L18 এগুলো ইউজ করেছি। কমেন্ট করেছিল L18টা কোনো ভালো ব্র্যান্ড নয়, দয়া করে এটা বলো না তুমি এফোর্ড করতে পারো না। আমি প্রথমত এফোর্ড করতে পারি না, কখনোই বলিনি, কিন্তু আমার ওরকম ব্যাপার নেই যে আমাকে এই ব্র্যান্ড ওই ব্র্যান্ড কিনতে হবে। L18 সস্তার মধ্যে আমার মনে হয় ভালো ব্র্যান্ড। আর সব থেকে বড় কথা, মানুষ এফোর্ড করতে না পারলেও সে তার শখ পূরণ করে, মানুষের লোন করেও ইয়ে কিনছে, কি বলে ওটাকে, আইফোন কিনছে।
আমি তো ভাবতেও পারবো না যে আমি লোন করে আইফোন কিনি, কিন্তু আমি আইফোন কিনি না, কারণ আমি যতদিন এই ফোনটা চলেই আছে চলুক, সবটাই চয়েস। আমার এক বন্ধু আছে সুগার ছাড়া কোনো কসমেটিক্স ইউজ করে না, কিন্তু ও সত্যি বলতে কোনো আর্নিং ওর নেই, তারপরেও ও পয়সা জমিয়ে সুগারেরই কসমেটিক্স কেনে। কেউ আছে ব্র্যান্ড ভালো আসে। আমি যেমন আবার একটা জিনিসের পিছনে প্রচুর পয়সা খরচা করি, সেটা হচ্ছে ইনার ওয়্যার। সবসময় দামি করি, আর কিছু করি না, করে ওই একটা জিনিসে আমি খুব ভালো লাগে, কমফোর্টেবল ফিল হয়, এই হচ্ছে ব্যাপার। চোখটা ফুলে গেছে কারণ আমি কেঁদেছি। কেন কেঁদেছি জিজ্ঞেস করবো না, আমি বলবো না। আর 10 মিনিট কাটলে 2 ঘন্টা ধরে মাথার যন্ত্রণা হয়, তার জন্য আমি ভিডিও করিনি। খাতাটা নিতে হবে আমার। কি করবো বলো, তুমি বাবার সাথে বাজে বেরিয়ে, আমার খাতাটা নিয়ে যেতে হবে আমাকে। বাবাকে বল শুতে যা। আমিও যাচ্ছি, যা বলো বাইকে চলো, পরে আবার হাঁটবো। আচ্ছা তুই যা, টাকাটা তো দিতে হবে, তুই দিয়ে দিবি? টাকা নিচ্ছিস? বলো দিদি দেখি। বাবার কাছে আছে। তোর মা বললো মা পরে তোমার সাথে বেরোবে। আসলে প্রথমে ঠিক হলো যে আমরা একেবারে হাঁটতে হাঁটতে যাব, আয়ুষ্মানকে দিয়ে তারপরে ও পথে আরেকটু হেঁটে চলে আসব, কিন্তু তখন দেরি হয়ে যাবে। যদি আয়ুষ্মানকে নিয়ে হেঁটে বেরোই তাহলে দেরি হয়ে যাবে, ওই জন্য আমরা প্রথমে বাইকে করেই ওকে খাতা টাতা কিনে পড়তে দিয়ে আবার পরে হাঁটতে বেরোবো। টাকা 60 টাকা করে পড়বে। কিসের এটা? সাথী। সাথী কেন? সাথীর কপি ভালো হয়। আরে ক্লাসমেট, এটা ইয়ার এই ক্লাসমেট। আর ওটা তো না 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 হ্যাঁ সেটা দেখিয়ে দাও না, আইটিসি দেখিয়ে দাও। আইটিসি ক্লাসমেট না তো, আইটিসি আর ক্লাসমেট এক। আইটিসির ক্লাসমেট, আইটিসির সাথী। আরে আইটিসি একটা ব্র্যান্ড, ক্লাসমেট সাথী আলাদা। কত 5 টাকা ওগুলো? ক্লাসমেট কত দাম? 80 টাকা 70 টাকা। পেজও তো বেশি নাকি? পেজ একই আছে। দুজন আমরা হাঁটতে বেরিয়েছি, আয়ুষ্মানকে পড়তে দিয়ে তারপর আবার বাড়িতে বাইকটা রেখে। এই দুজনে দেখো সেম সেম কালারের ড্রেস হয়ে গেছে, প্যান্টটা করে বেরিয়েছি। মোটেও না কোইন্সিডেন্ট। এই বাবা পুকুরটা দেখো, আমাদের নাম করা এখানে নতুন হবে, খোলা পুকুর। সরে আসো, পুরো বনে দেখা যাচ্ছে না অন্ধকারে, কিন্তু খোলা পুকুর পুরো ভরা, খালি হয়ে এটা খালি করেছে, এটাকে রিনোভেট করা হবে, মানে কিছু একটা করবে। এই জায়গাটা দিয়ে হাঁটলে কি সুন্দর হাওয়া দিত আগে বলো। একটা পুকুর এসব থাকা তো ঠান্ডা করে না, এলাকা ঠান্ডা রাখে। দেখো এসি চলছে, কি করবে গরমে মানুষ, পাবে তো অফিস টফিস থেকে ফিরেছে, মানুষে গরমে আর পারে না, গরম সহ্য করতেই পারে না। আগে কটা ঘরে এসেছিল, আর এখন ঘর কি প্রত্যেকটা রুমে রুমে এসি। কত কারেন্ট সাপ্লাই দিচ্ছে গভর্নমেন্ট, বাপরে বাপ। যদি 10টা ফ্ল্যাট থাকে, সেদিন ওরা বলছে 10টা ফ্ল্যাট থাকে, 50টা এসি আছে 10টা ফ্ল্যাটে, প্রায় প্রত্যেক রুমে একটা করে এসি, এরকম ব্যাপার। দেখো মন্দির, মা কালী মন্দির, জয় মা। এই যে এই পুকুরটাই ওখান থেকে দেখলাম। না, ওইটা আলাদা পার্ট আছে, এইটা আলাদা পার্ট, এইটা আলাদা পার্ট। হ্যাঁ এইটা তো আলাদা জানি, এটাও তো শোকানো হচ্ছে। এটা তো মাঝখানে একটা বাউন্ডারি দিয়েছিল, অ্যাকচুয়ালি তো পুরোটাই ছিল, ও এই করে নিয়েছে।
কিছুটা ইলিগাল প্লাস্টিক। ভুলভাল কথা বলবো না তো ক্যামেরা। ভুলভাল কথা কেন, যেটা সত্যি কথা সেটাই বল। এইসব এগুলোর ওপরই বাড়ি ঘর হয়ে যাবে। এইসবই চল। এখানে জানো তো আগে সব ইয়ে ছিল, স্টল ছিল ছোট ছোট, এখন ওই দিকটাতে নিয়ে গেছে। আমার খুব ভালো লাগে এখানে হাঁটতে। আগে যখন এই পুকুরে জল ছিল আরো ভালো লাগতো হাঁটাহাঁটি করতে। তাকাও, হ্যাঁ চুলটা দেখো, ঠিক করো। চুলটা এলোমেলো হয়ে গেছে। চলো, হাঁটার স্পিডটা কমে গেল। 14 বার এ ডাকে ও ডাকে সে ডাকে দাঁড়াতে হয়, হাঁটার স্পিড কমে যায়। কি ফোন করবে? আমার বান্ধবী রহিনা ওকে অনেকবার দেখেছে। তাতুন আমরা এই হাঁটতে হাঁটতে মাঝে মধ্যে দেখা হয়ে যায় আমাদের সাথে, বল। বাজারে এলে দেখা হয়, হ্যাঁ এখানে এলেই দেখা হয়। যাই একটুখানি ভাবলাম, বলে চল ভুট্টা খাবি। আমরা যাচ্ছিলাম বেবিকর্ন খেতেই, চল তোকে খাওয়াই, খুব সুন্দর মাখে, খেয়ে দেখ। হেঁটে এলাম বন্ধুর সঙ্গে 1 ঘন্টা গল্প করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন নিচ থেকে ডাইরেক্ট ওপরে তুলেছে আমাকে 3 তলায়। বাবা বয়স হয়ে গেছে অনেক। ওরে বাবারে, ধাক্কা মেরে দিচ্ছে আমাকে। বলছে দেখতেই হবে আগে কি হয়েছে। এটা কি বানিয়েছো গো? এটা কিসের জন্য? আমাদের ফ্যান লাগিয়েছো? ফ্যানটা অন করো, এটি বসি। এই যে ফ্যান। চেয়ারটা দাও তো। হ্যাঁ, ও এই পাল্লাগুলো লাগানো হয়ে গেছে। এই যে ওপরের পাল্লাগুলো লাগানো হয়ে গেছে, তো স্টিকারগুলো তোলা হয়নি, তাই শাইনিংটা বুঝতে পারবে না। রান্না করতে করতে একটু হাওয়া খেয়ে নেবো। আর দেওয়ালে দিয়েছে তো, যার ফলে গরমও অত লাগবে না। এই নিচে সব পাল্লা হয়ে গেছে দেখো। জানি ওইগুলো সব কিন্তু ইয়ে দেওয়া হয়েছে। কি ফ্রেম বলে এগুলোকে? প্রোফাইল হ্যান্ডেল। আজকে আশিস সবকটা নিয়ে এসেছে। এগুলো তো আগেই আনা হয়েছে। ও কাঁচের, এগুলো কাঁচের যেগুলো আছে সেগুলো চ্যানেলগুলো আলাদা। তবে কাঁচ হলো থেকে আনবো। কাঁচ তো এখান থেকে কিনবো। এই যে ওই প্রোফাইল। দাঁড়া বাপু একটু দেখে নিই। এই ওইটা কি ছোট্ট বক্সটা করেছে কিসে? ওখানে একটা পাল্লা দেবো ছোট্ট। দেখতে পাচ্ছ একদম ছোট্ট মতন। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ এখানে একটা কিছু গুপ্তধন। তোমার পকেট কেটেছে, পয়সা বাঁচবে, ওটা রাখবো। ও এগুলোর পাল্লা, এই হ্যান্ডেলগুলো লাগাবে না? নিয়ে এসছো এগুলো? হ্যাঁ, সেটা আস্তে করে অত ঠেলতে হবে না। ওরে চলবে চলবে, আশিস দাস চলবে। জাস্ট এরকম করে টানলে, আচ্ছা টেনে খুললে হ্যাঁ, জাস্ট ছেড়ে দেবে। জাস্ট যা হবে জাস্ট হবে। ও ওরে বাবা রে, এত হেঁটেছি না, ঠ্যাং টুং ব্যথা হয়ে গেছে পুরো। ভালো মাঝে মধ্যে একটু হেঁটে আসা ভালো। তোমাদের মানে ঘুরে গিয়ে ধাক্কা লাগবে। এই যে এইটা, দাঁড়াও শাইনিংটা দেখাচ্ছি তোমাদের, কালারটা বোঝা যাচ্ছে? দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখা। ঠিক আছে, হ্যাঁ দেখাচ্ছে। এই যে আর এক শেড ডার্ক নিলে মনে হয় ভালো হতো, জানো? দারুণ। আর আমাদের ওয়াল কালারটা কি বলতো, গ্রে কালার, বুঝেছো? আরো এক কোট ডার্ক হবে কিন্তু। সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে, যে এত কালারফুল করনি। এগুলো সব আশিসের পছন্দ। ও প্রচুর মানে কাজ করে করে ওদের একটা অভ্যাস হয়ে গেছে। ও আমি বলছি হ্যাঁ
মাটির ঘরের মতন লাগবে, আমি গ্রে কালার, অ্যাশ কালার, ছাই ছাই রং, অন্ধকার লাগবে, কি বিচ্ছি লাগবে। বলছে তুমি বুঝছো না এটা কি কালার হবে, আরো এক শেড ডার্ক হবে। বাইরে গরম যে খুব আছে তা বলবো না, বাইরে হাওয়াও আছে। আচ্ছা মানে বাথরুমে লাইট লাগানো হয়েছে কেন, কোথায় গেছে? ও এগুলো লাগিয়ে দিই, ম্যাগনেট, বাহ ভালো হয়েছে, তাহলে দাম দাম করে লাগবে না দরজাটা। তুমি যে বললে প্রোফাইল লক দেবো না, আমাকে আটকে দিয়ে মারবে নাকি? লক সিস্টেম নিয়েছো কেন, আমাকে আটকে ফাটকে রেখে মেরে দেবে? আগের থেকে জানিয়ে দিলাম বাবা, সেফটি পারপাসে। আমি ব্লগ না দিলে ঠিক কেউ না কেউ খোঁজ করতে করতে চলে আসবে, অত সহজে তুমি পার পাবে না। বলো, আরে ওয়ার্নটা চালাও না, ওয়ার্নটা এইগুলো থেকে যায়, ওয়ার্নটা চালাও। আমি তো এইগুলো জ্বালাবো না, এইগুলো জ্বালাবো না, রাত্রিরে শুধু ওয়ার্ন জ্বলবে, এই যে এইরকম জ্বলবে শুধু রাত্রিরে। হালকা মিউজিক, বলো দাঁড়াও এই লাইটগুলো নিভিয়ে দিই। হ্যাঁ পর্দার পাইপ, ও পর্দার পাইপও সেট হয়ে গেছে। জ্বালিও না লাইট, দেখা যাচ্ছে ভালো। খুব ভালো হয়েছে তো, ছুন্নর হয়েছে, ছুন্নর একদম ছুন্নর। তাও আজকে আশিস নিয়ে এসছে ইয়ে থেকে, আমাদের চাঁদনি থেকে। এই প্রোফাইল এগুলো হচ্ছে গ্লাস লাগবে, গ্লাস এর মধ্যে গ্লাস ফিট হয়ে জানলা হবে, জানলা মানে পাল্লা। আর আজকে লক লেগে গেছে, তারপরে দেখতে পাবেন। তাড়াতাড়ি করতে পারো, না হলে পুজো 14-15 তারিখে দেবো কি করে? আমারই তোমায় দেখছি হেল্প করছি, ছুটির জন্য লিখে আমার দরকার নেই। আমি যদি নিজে কোনোদিনও এক কামরারও ফ্ল্যাট কিনতে পারি, বলছি আমি যদি নিজে কোনোদিনও এক কামরারও ফ্ল্যাট কিনতে পারি, সেদিন মনে হবে না আমার হয়েছে। এটা তো তোমারই না গো, তোমার জন্যই বানিয়ে দিলাম। তুমি এখানে বলো আমার, সব আমার। তুমি তো বলো না তোমার জন্য করছি। তোমার জন্য ছবি, তোমার জন্যই তুমি রান্না করবে, স্পেশাল স্পেশাল হ্যাঁ সেই আমাদের খাওয়াবে, আমাকে আর ছেলেকে। একটু এইখানে দেখো, তোমাদের উপরের দিকটা দেখাই, একটু সরো, লাইটটা জ্বালিয়ে দাও, নাহলে বোঝা যাবে না। আর এর ভেতরেও কিন্তু লাইট বসবে, জানো? কবে আসবে বাবুদা? বাবুদা কবে আসবে? আমার সব থেকে ফেভারিট হচ্ছে এই জানলাটা, সব থেকে ফেভারিট। এটাও ভালো, এটার মধ্যে একটা কেমন পাহাড়ি মানে একটা ব্যাপার লাগে, মনে হয় যেন পাহাড়ি অঞ্চলে এসেছে এই জানলাটা দেখলে।
কার কার এরকম মনে হয়? আমার খুব মনে হয়। এরপরেও পুরো ব্লগ শ্যুট করা আছে, সেটা নেক্সট পার্টে তোমাদের দেবো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার আসছি আগামীকাল, ততক্ষণে সকলে খুব ভালো থেকো, টাটা।